আচ্ছা যেটা বললাম নাকি আমাদের ইন্টারনেট সম্পর্কে বেশি কি আসলো বলুন তো আমি একটু কিরকম জানি আপনার সোনিয়া বলুন সিদ্ধি বলতে হবে সহজ ভাষা বলেন আপনি এত বিস্তারিত পারবেন না আপনি ইংরেজি কি কি করতে পারেন বলেন বলেন সময় বলেন বলেন ইংরেজিতে শুরু করতে আমাদের আপনি লিখতে হবে তারপরে বলা যাবে আমি এখন বললাম তাই না আমাদের ওই যে মানে বলে দেওয়া লাগে বা ওইটা থেকে বলেন আমাকে তাহলে আমার এখন বলার প্রয়োজন ছিল তাহলে আমি বলতাম যে আপনাদের সাথে যে শীট আছে শীটের ভিতরে বেনিফিট দেওয়া আছে সেখান থেকে আপনারা বলে নিন তাই না আমি আশা করি যে আমি যতটা বলছি ততটা কিছু মনে করে তাই না দুটো বলছি আমি কি বলেন থাকে না বলেন তো ওনার তো শুনে বললেন বাকি কিছু বলেন মেসেজ করা মেসেজ তো মোবাইলে করতে পারেন ইন্টারনেট ছাড়াই আপনার ভয় নেই আপনাকে আমি বলবো না জয়গুণ খানন বলেন বলতে বললাম আচ্ছা দেখেন আমি আবার একটু বলি ঠিক আছে আমি আবার একটা বলি আচ্ছা আমরা এখন কোথায় ক্লাসে তাই না আমরা এখন ক্লাসে আচ্ছা গত কয়েকদিন আইপিএল শিখেছি হ্যাঁ আইপিএল খেলা শিখেছি না ইন্ডিয়াতে আচ্ছা সবাই ম্যাক্সিমাম আইপিএল দেখেন তাই না আইপিএল বা আমরা বাংলাদেশের বিশ্বকাপ খেলা করি আমরা এখানে ক্লাসে আছি খেলা কিন্তু দেখি না তাহলে কি হবে
ক্লাসে সময় দেখতেছি, আমরা এই খেলাটা আবার দেখতে পারি, তাই না? কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। তবে হ্যাঁ, আমরা যদি এখান থেকে খবর পেতে পারি যে খেলার কি করবে, তাই না? খেলার কি করবে, কে জিতলো, কে উইকেট, তাই তো? সে ওটা গোল দিল। আচ্ছা, এটা কিসের মাধ্যমে? আমরা ইন্টারনেটের মাধ্যমে করি। আচ্ছা, আমরা বিভিন্ন মুভি আছে, তাই না? মুভি বলেন, গান বলেন, ভিডিও বলেন, যে কোনো ভিডিও, আমাদের ভাষা ভিডিও দরকার, তাই না? আচ্ছা, আমরা এগুলো করতে যেতে পারি ইন্টারনেটের মাধ্যমে। এবং কি আমার ভিডিওটা আছে, আমার গুরুত্বপূর্ণ ভিডিও আছে, আমরা এই যে ভিডিওগুলো আমরা করতেছি, তাই না? যেটা চলতেছে, আচ্ছা এই ভিডিওগুলো আমরা চাইতেছি যে সবাই দেখুন। কিছু কিছু সুপ্রিয় ভিডিও আছে না, সবাই দেখুন, তাদের কি হবে, উপকৃত হবে, তাই না? তাহলে আমরা চাইতেছি যে বিশ্বের লোকে আমাদের ভিডিওগুলো দেখবে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমরা ভিডিওগুলো ইন্টারনেটে দিতে পারি এবং সবাই সেখানে দেখতে পারে, যেমনটা আমরা করে থাকি। আমরা যে ছবি বা ভিডিও বলেন, যে কোনো ভিডিও আমরা ডাউনলোড করি, আচ্ছা কোথেকে পাই? অবশ্যই কেউ না কেউ কি আপলোড করছে, তাই না? অবশ্যই কেউ না কেউ ভিডিওগুলো কি আপলোড করছে, তাতে আমরা কি পেতে পারি, তাই না? আচ্ছা, এমনি আমরা কি আমাদের যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে তাহলে আমরা কি আপলোড দিতে পারি এবং সবাইকে সেই একটা চিনিয়ে দিতে পারি, তাই তো? আবার ওখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, তাই তো? আচ্ছা, এবার দেখেন আমাদের একটু স্ট্যাটিস্টিক কয়েকদিন কি করছে, 30 তারিখ রেজাল্ট দিচ্ছে, তাই না? আগে কি করতে হতো, স্কুলের পড়ে থাকতে হতো সকাল সন্ধ্যা, তাই না? কখন রেজাল্ট আসবে, কখন কি আমরা দেখবো, রেজাল্ট ছিল অবশ্যই আকর্ষণীয় বিষয়, তাই না? বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে তাদের টেনশনে রাখে, কখন রেজাল্ট পাবো, কি হলো কি না হলো, তাই না? কি হলো কি না হলো, এখন কি স্কুলে যেতে হয় না, তখন কি হয়, ঘরে বসে আমরা যেতে পারি, তাই না? তাহলে দেখেন এসআইটি যে কোনো বিষয় যান, আপনি রেজাল্ট চান, অ্যাপ্লিকেশন ফর্ম করেন, তারপরে এডমিশন ফর্ম করেন, যেখানে যা করেন টাকা জমা দেন। আগে দেখেন যে আমরা কি করতাম, ব্যাংকে গিয়ে কি করতাম, টাকা জমা দিতাম, তাই না? এখন ব্যাংকে জমা দিতে হয় না, যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে আমরা সরাসরি এখান থেকে পাঠিয়ে দিতে পারি, তাই তো? তাহলে দেখেন আপনি এখান থেকে যে আমরা ঘরে বসে আপনার যাবতীয় কাজ করতে পারেন, তাই না? ঘরে বসে কি যাবতীয় কাজ করতে পারেন, সে স্থানীয় হোক আর বিনোদন, স্থানীয় হোক আর বিনোদন। এখন দেখেন যে আগে তখন বিভিন্ন খেলা নিয়ে ব্যস্ত থাকতাম, তাই না? বিভিন্ন খেলা নিয়ে ব্যস্ত থাকতাম, এখন কিন্তু ওরকম নাই। সবাই বলে যে মানুষের মনে কি খেলা উঠে গেছে, আসলে উঠে যায়, মানুষের মনে আনন্দ করেনি, মানুষের মনে আনন্দ করেনি। হ্যাঁ, এখন যে সবাই মিলে কি ফেসবুক নিয়ে বলে আছে, সবাই মিলে ফেসবুক নিয়ে বলে আছে, সবাই মিলে ইন্টারনেটে গান দেখতেছে, সবাই মিলে কি ব্রাউজ করতেছে, তাই না? মানুষ কি করতেছে এখন এগুলো নিয়ে ব্যস্ত। আমার দেখবেন এটা কিন্তু মানে সংসারে বাধা হবে, সংসারে বাধা হবে। আমি একটা বেরোতে গেলাম, সেখানে মানে আমার ভাগ্য সম্পর্কে বলবো, আমার নতুন ফেসবুক অ্যাকাউন্ট দিয়েছে, তো পড়া এর বেশি পরীক্ষা দিল, পড়ার পাশাপাশি ও বেশি পরীক্ষা দিলে করে পড়া। আমি বলছি এরকম যদি ফেসবুক নিয়ে স্বাধীন থেকে বেশ থেকে তখন ঠিক আছে। আচ্ছা, পড়া বলতেছে যে না থাক একটু পড়ে, এখান থেকে অনেক কিছু জানা হবে, লাভ হচ্ছে, ঠিক আছে? এখান থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়, তাই তো? আচ্ছা, আসলে কিন্তু অনেক কিছু শেখা যায়, জানা যায়, এবং এখন মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলা যায়, মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলা যায়। আমি একটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবস হয়েছিল, তো পরে ওখানে শিক্ষক দিবসে সিগনেচার নিতেছে এবং অ্যাড্রেস সহ, পরে একজন জিজ্ঞেস করতেছে যে অ্যাড্রেস কোনটা, ওরা একজন বলতেছে অ্যাড্রেস না থাকে তাহলে ফেসবুকে দিয়ে দিবে, ঠিক আছে? তবে তারা কত অ্যাডভান্স, যাই হোক। এই যে দেখেন এই যে তারা বিনোদন আর খেলার পাশাপাশি করতেছে, বিনোদন হিসেবে ফেসবুক, ইন্টারনেটের যাবতীয় কাজ আমরা কোথায় চালু করি, ইন্টারনেটের মাধ্যমে। এটা থেকে আমরা আমাদের বিশাল সুবিধা না নাকি? আচ্ছা, তারপর দেখেন আমরা পড়ার জন্য আপাতত আমাদের বই নেই, আগে কিন্তু অনেক উপন্যাস পড়ি, তাই না? অনেক উপন্যাস পড়ি, আপনি বললাম জি, ঠিক আছে? যাই হোক, তাহলে অনেকে উপন্যাস পড়তাম, এখন কিন্তু কারো হাতে উপন্যাস নেই। আগে যদি কাউকে গিফট করতো সেখানে হয়তো উপন্যাস নেওয়া যায় না, বললাম আমি 2009 থেকে মানে 2009 আগে যদি কাউকে কোনো গিফট উপহার দেয় তাহলে একমাত্র কি দিত, উপন্যাস অথবা ডায়েরি। এখন দেখেন কাউকে কি দেয় না, উপন্যাস দেয় না, এবং উপন্যাস দুটো পাওয়া যেত,
ঠিক আছে উপন্যাস খুঁজে পাওয়া খুব কঠিন যাই হোক তাহলে এই উপন্যাস যদি আমরা খুঁজে না পাই তাহলে কোথায় বলবে কোথা থেকে পাওয়া যায় এই কি হলো হাসাহাসি কি হলো জি তিনজনে তাল মিলিয়ে আসতেছেন কেন হাসি কপি করতেছি মানে একটু সতর্ক হন মনে একটা কিছু মিস করতেছি ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা দেখেন যেটা বলতেছি আমরা এই উপন্যাস থেকে এখন আমরা পেতে পারি কিভাবে ইন্টারনেটের মাধ্যমে আমি বললাম আগে যে বইগুলো পাওয়া যায় আমাদের এখানে লাইব্রেরিতে যে বই আছে ইন্টারনেট লাইব্রেরি থেকে আপনার সমগ্র বই পাওয়া যায় ইন্টারনেট লাইব্রেরিতে সমগ্র বই পাওয়া যায় সেখানে ইংলিশ বলেন আরবি বলেন ফার্সি বলেন যে কোনো বইকে আমরা ওখান থেকে পড়তে পারি আচ্ছা তারপর দেখেন খেলাধুলার বিষয়ে বলেন যে ঢাকা শহরে মাঠ খুব কম সবগুলো কি বিল্ডিং বাচ্চারা কেন বলে তাহলে বাড়ির সাথে জি না আচ্ছা তারপর দেখেন আবার যতটুকু মাঠ আছে যে একটা মাঠের ভিতরে যে মানে ছোট একটা মাঠ তাহলে খেলা করছে 10 ধরে আর গায়ে কেউ বল মারতেছে এটা নিশ্চয় কথা নাই ঠিক আছে আচ্ছা তারপরে আছে ওই ওই মানে ওই পেজে সব বাচ্চা পাঠায় না তার কারণ কি পাঠালে নষ্ট করে আসে না তাই না তো বাচ্চারা কি করবে বাচ্চারা কিন্তু খেলে কিসে খেলে মোবাইলে খেলে না হলে কম্পিউটারে খেলে না হলে কি আছে ইন্টারনেট আর এই গেমগুলো করে পাওয়া যায় ইন্টারনেট থেকে যদি কি করতে পারে নতুন নতুন গেম ডাউনলোড করতে পারে তাই না তাহলে দেখেন যে বাচ্চাদের বিনোদন বড়দের বিনোদন যে কোনো জায়গায় যাই বলেন ইন্টারনেট থেকে আমরা পেয়ে থাকি তাই না আচ্ছা তারপর বলেন জি বলেন অসুবিধা আছে বলতে তো আপনার মানে হিন্দি করবেন তাই মোবাইল আমি আমি একটু ছোট্ট করে বলে দিই বলেন হ্যাঁ 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 ইয়েস এই আচ্ছা আমি বলে দেবো আমরা মোবাইল ব্যবহার করি না মোবাইল কি ভালো জিনিস না খারাপ জিনিস খারাপ দিকে কি আছে বলেন জি খারাপ দিকে কি আছে যখনই কেউ আড়ালে গিয়ে কথা বলে তখন খারাপ দিক হবে তাই না তাই তো এটাই না যখনই কেউ আড়ালে গিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে তখন কি বলে তাকে খারাপ দিক বলে তাই না আসলে কি মোবাইলটা খারাপ দিক মোবাইলটা কি আমাদের গুরুত্বপূর্ণ কাজে লাগে না অনেক গুরুত্বপূর্ণ এখন বর্তমানে মোবাইল না থেকে সে অসম না বললাম আমি বর্তমানে মোবাইল না থেকে তাহলে কি অসল ঠিক তেমনি আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন তখন খারাপ হবে এখানে আমরা সিনেমা দেখি তাই না সিনেমার ভিতরে ভালো খারাপ আছে না নাকি সিনেমার ভিতরে ভালো খারাপ আছে ঠিক তেমনি এই যে খারাপ দিকগুলো কি বাচ্চারা বলতে যারা একটু বুঝে তারা একটু উল্টো পাল্টে এটা খারাপ আবার আপনার অজান্তে আপনার কিছু ছবি সে আপলোড করবে আবার এখন জানেন যে মাধ্যমে ছবি করে তাই না একটার সঙ্গে কি আরেকটা লাগিয়ে দেয় তো যাই হোক এই ধরনের কিছু কাজ কি এই ইন্টারনেটের মাধ্যমে করা যায় যার মাধ্যমে কি আপনার অপমানিত হতে পারে হ্যাঁ আছে তো আপনার অ্যাকাউন্ট আছে আমি কালকে যেটা বললাম অ্যাকাউন্ট আছে দিতে পারছি হ্যাঁ এটাই আমি কালকে আলাপ করলাম এটা নিয়ে তবে হ্যাঁ তবে এটা মনে রাখবেন যে যেটা আর যে যত ভালো সে তত খারাপ কথা আছে না তবে হ্যাঁ যেটা যদি ভালো দিকটা বেশি থাকে তাহলে সেটা কি করে অ্যাকসেপ্ট করে তবে ইন্টারনেটে ভালো দিকে বেশি অপরাধ কতক্ষণ ভালো দিকে কি বেশি ক্লিয়ার আচ্ছা তাহলে আমি কি বললাম কত লাগলাম জি জি আচ্ছা খেলাধুলা নাকি আমরা কি খেলাধুলা এখান থেকে করতে পারি
ছবিটার কথা বললাম, তাই না? আচ্ছা, তারপর দেখেন নিউজ, আজকে কোথায় কি হলো কি না হলো, আমি এখন পত্রিকা কিনবো, তারপরে প্রত্যেক আজকে খবর দিবে, কবে খবর দিবে? গতকালকের খবর, তাই না? গতকালের খবর কি আমরা আজকে পাবো, কিন্তু ইন্টারনেটের পত্রিকার মাধ্যমে আজকের খবর আজকে পাবো। এখন পাবো আজকের খবর আজকে এবং এখন পাবো, এটা তাৎক্ষণিক খবর পাওয়া যায় কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে? তারপরে বলেন আর কি আছে? আমরা তাহলে বলতে পারি যে ইন্টারনেটে আমরা পারি এমন কোনো জিনিস নেই। ইন্টারনেট পারি কি পৃথিবীটা কোথায় থাকে? হাতের মুঠোয়। যদি ইন্টারনেট তার সংযোগ থাকে, ঠিক আছে, ইন্টারনেট যদি সে সংযোগ দিতে পারে, পৃথিবীটা কোথায় লাগে? হাতের মুঠোয়। আমি পৃথিবীর যে কোনো কিছু হাতের মুঠোয় দেখতে পারি, তাহলে পৃথিবীর হাতের মুঠোয় না? আমি যদি এই আমেরিকা কি হচ্ছে না কি না হচ্ছে সেটা যদি আমি এখান থেকে দেখতে পারি, তাহলে পৃথিবীটা আমার হাতের মুঠোয় না? ক্লিয়ার? এখন আছে ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজার, ব্রাউজার হলো একটা সফটওয়্যার, ব্রাউজার হলো সফটওয়্যার, ব্রাউজার হলো এক সফটওয়্যার, এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ভ্রমণ করা, এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে কি ভ্রমণ করে, কি ব্রাউজিং করা, ব্রাউজিং মানে ভ্রমণ করা। আমি এখান থেকে কি অন্য এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ভ্রমণ করে দেখি, তাই না? আচ্ছা, এটা তুমি শিক্ষকের একটা ওয়েবসাইট, তুমি মাথার একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি ভ্রমণ করতেছি, তাই না? ভ্রমণ করে কি আমি তার ডিসপ্লেটা জানতে পারতেছি না? এটাই। তাহলে এটা কিভাবে করি আমরা? ওয়েবসাইটের মাধ্যমে, ব্রাউজারের মাধ্যমে। ব্রাউজার কি এখন সফটওয়্যার, ব্রাউজার কি সফটওয়্যার, যেমন মোজিলা ফায়ারফক্স, অপেরা, ঠিক আছে? মোজিলা ফায়ারফক্স আপনার যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াতে কোম্পানি আছে, ঠিক আছে? মোজিলা ফায়ারফক্স যুক্তরাষ্ট্রে কি ক্যালিফোর্নিয়াতে এর কোম্পানি, ঠিক আছে? এটাই শুধু মোজিলা ফায়ারফক্স, ঠিক আছে? আচ্ছা, এর মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটে কি ঢুকতে পারি, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে পারি। আচ্ছা, তারপরে এখানে আছে কি ডিজিটাল মেনু শর্টকাট, কাকে সাবজেক্টগুলো দেখাচ্ছে, কাকেগুলো দেখাচ্ছে না? কিভাবে ট্যাব বানাইতে হয়, কিভাবে ট্যাব ডিলিট করতে হয়, তারপরে কি কিভাবে হিস্টরি, বুকমার্ক, ডাউনলোড, এগুলো দেখাচ্ছে না? তাহলে তোমরা দেখা যাবে না? আচ্ছা, তারপরে দেখেন ওয়েব পেজ। তো ওয়েব পেজটা কি? ওয়েব পেজটা কি? আচ্ছা, পেজ মানে কি? পাতা না, বা পৃষ্ঠা। পেজ মানে পৃষ্ঠা। আর ওয়েব বলতে কি বোঝায়? ওয়েবসাইটে, তাই না? ওয়েব বলতে কি? ওয়েবসাইটে, তাই তো? আর পেজ বলতে পৃষ্ঠা। তাহলে আমরা এবার ভাঙাই দেবো নাসিনা মতো। তাহলে ওয়েব পেজ বলতে কি? আমি ভাঙাই দিলাম, আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, সবাই জানা শুনুন। ইন্টারনেটে একটা পেজ করতে হবে, সেটা বলে বলবেন নাম বুঝলেন? জলদিন খান আমি ওয়েব পেজ বলছি, পেজ মানে কি? পেজটা। আচ্ছা, তাহলে ওয়েবসাইটে যে আমরা পেজটা দেখতে পারি, এটা কি ওয়েব পেজ। ওয়েবসাইটে ঢোকার পরে যে আমরা স্ক্রিনটা দেখতে পারি, এটা কি একটা পেজ না? সেটা তো একটা পেজ, তাই তো? এটাই বলছি যে ওয়েবসাইটে ঢোকার পরে আমরা যে স্ক্রিনটা যে পেজটা দেখতে পারি, এটার নাম কি বলে? ওয়েব পেজ। এটা ওয়েব পেজ ডেভেলপাররা এটা তৈরি করে, ওয়েবসাইট ডেভেলপাররা এটা তৈরি করে। আচ্ছা, তারপরে আমি সব জায়গা আছে সার্চ ইঞ্জিন। সার্চ মানে কি? সার্চ মানে ইঞ্জিন মানে মেশিন, তাই না? ইঞ্জিন কি? মেশিন। তাহলে কি খোঁজা মেশিন, খোঁজা মেশিন। তাহলে এই সার্চ ইঞ্জিনটা তাহলে কি করতে পারি? সার্ভারে রাখা, হ্যাঁ, সার্ভারে রাখা বিভিন্ন তথ্য, চিত্র, ভিডিও, ঠিক আছে, ওইটাকে আমরা খুঁজে বের করতে পারি, ঠিক আছে? খুঁজে বের করে কি দেখতে পারি, কার মাধ্যমে? সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে বের করতে পারি, আমি কি বলছি?
আমি ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওগুলো ঢুকতে পারি, কিন্তু আমি ঢুকলাম কিন্তু কি এটা ব্রাউজারে ওপেন করলাম, দেখেন ব্রাউজার আমি ওপেন করলাম, কিছু লিখলাম না, সার্চ দিলাম না, তাহলে কি আসবে? আমি ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার মাধ্যমে মারা যাবে না, ব্রাউজারের মাধ্যমে কি খুঁজতে হবে, তাই না? ব্রাউজারের মাধ্যমে খুঁজতে হবে, খুঁজার জন্য কোনটা দরকার? সার্চ ইঞ্জিন দরকার, তাই না? সেটা হলো গুগল সার্চ, সেটা হলো গুগল সার্চ, ইয়াহু, এগুলো ঠিক আছে। গুগল কি একটা কোম্পানি, আর গুগলের কি গুগলের ভিতরে সব জানা আছে, এবং এর কি গুগলের একটা সার্চ ইঞ্জিন তারা তৈরি করছে, এই গুগলের ভিতরে যদি লিখি আমরা কি আমরা পেয়ে যাবো। দেখেন কি লিখবো এখানে, আমরা গুগল লিখে দিই, দেখেন কি আছে গুগল, তাই না? কি আছে গুগল, এখানে আমি কিছু লিখে যাবো, সরাসরি খুঁজে বের করবে, সরাসরি খুঁজে বের করবে। আচ্ছা কি জানতে চান আপনারা? এসএসসি রেজাল্ট, এসএসসি এসএসসি রেজাল্ট কত? 2015। দেখো এসএসসি এক্সাম দিলো 2015 বাংলাদেশ এডুকেশন রেজাল্ট, তাই না? আচ্ছা তাহলে কি এখানে আমরা পেতে পারি না? আচ্ছা তারপর দেখেন এটা কি সার্চ ইঞ্জিন, তো সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গায় থাকা সার্ভারে থাকা বিভিন্ন কি ভিডিও, চিত্র, টেক্সট যাই বলেন কি আমরা সংগ্রহ করতে পারি, দেখতে পারি, তাই তো? আচ্ছা তারপর দেখেন ওয়েব পেজ ইউআরএল, আচ্ছা ইউআরএল এর পুরো নাম হলো ইউনিফর্ম রিসার্চ লোকেটর, ইউনিফর্ম রিসার্চ লোকেটর, যেখানে আপনার অ্যান্সার শিট লেখা আছে। আচ্ছা আমরা স্কুলে যাতায়াত করছি না বা কলেজে যাতায়াত করছি, তাই না? কলেজে যাতায়াত করতে হলে কি কলেজ ড্রেস দরকার হয়। আচ্ছা স্কুলে যাতায়াত করতে স্কুল ড্রেস পড়তে হয় না, এটাকে আমরা কি বলি? ইউনিফর্ম, তাই না? ইউনিফর্ম, তাই তো? আচ্ছা ইউনিফর্ম কেন বলা হয়? ইউনিফর্ম কেন পড়ে? হ্যাঁ স্কুলের নির্দিষ্ট পোশাক, এটা কেন পড়ে? স্কুলের নির্দিষ্ট পোশাকটা কেন পড়ে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা বুঝতে পারি যে এটা এই স্কুলের স্টুডেন্ট, তাই না? বা এই কলেজের স্টুডেন্ট, সে লেখাপড়া করে, এই তো। আচ্ছা ঠিক তেমনি এই যে ইউআরএলটা হলো কি ইউনিফর্মের মতো, সে কি করে বিশ্বকে ডাব্লিউডাব্লিউ এর সাথে পরিচিত করে দেয়, ঠিক আছে? এই ইউআরএলটা কি করে বিশ্বকে ডাব্লিউডাব্লিউ মানে ইন্টারনেটের সাথে কি পরিচিত করে দেয়, ঠিক আছে? এটা কি ইনফরমেশন রিসার্চ লোকেটর, লোকেটর মানে কি লোকেশন, তাই না? লোকেটর মানে কি একটা জায়গা, লোকেশন না, তাই তো? আচ্ছা তো এটাই কি করে ইউআরএল মাধ্যমে আমরা এটা যদি লিখি না, এখানে কোথায় লিখি? এখানে তো লিখলাম, তাই না? তাহলে এটাকে বিশ্বের সাথে পরিচিত করে দিচ্ছে না, তাই তো? এটা আমি লিখলাম কি এসএসসি রেজাল্ট 2015, এটা বিশ্বের সাথে পরিচিত করে দিচ্ছে না, তা না হলে এটা দেখা যেত না। তো এটাই এই ইউআরএল কি করে আমাদের বিশ্ব বা আমরা যা ডেটা বুঝতে চাই, ঠিক আছে? আগে সেটা কি করে www এর সাথে পরিচিত করে দেন। www এর পুরো নাম বলতে পারেন? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই না? এর জনক কে বলতে পারেন? এর জনক কে? 3 বার্নার্স লি,
ঠিক আছে www এর জন্য টিম বার্নার ফ্রি। আচ্ছা যাই হোক, তাহলে এই যে বিশ্বকে বা আমাদের যে কোনো বিষয়, বিশ্ব বলতে আপনার বিশ্বের যে কোনো বিষয়কে কি করে সে ইন্টারনেটের সাথে পরিচিত করে দেয়। ক্লিয়ার? এনি কোশ্চেন? আচ্ছা তারপরে দেখেন ওয়েবসাইট, তাই না? আমরা ইউআরএল বুঝলাম, ওয়েবসাইট এবার, তাই তো? ওয়েবসাইট কি, তাই না? ওয়েবসাইট হলো একটা অ্যাড্রেস। ওয়েবসাইট কি? অ্যাড্রেস। এই ওয়েবসাইটে মানে সার্ভারে বিভিন্ন তথ্য রাখে, ঠিক আছে? এই সার্ভারে কি তথ্য রাখে, তার একটা অ্যাড্রেস দরকার হয়। আমি কোন কে রাখলো অ্যাড্রেস তথ্যগুলো? সার্ভারে যে তথ্যগুলো রাখলো, কে রাখলো? নিশ্চয়ই একটা কোম্পানি রাখছে, তাই না? অথবা কোনো ব্যক্তি রাখছে, তাই তো? তার একটা সাইট থাকবে না, তার একটা অ্যাড্রেস থাকবে না। আমি তার নাহলে আমি কিভাবে খুঁজবো? সার্ভার তো অনেক ডাটা আছে, তাই তো? সার্ভারে তো অনেক ডাটা আছে, তাহলে আমি কিভাবে খুঁজবো? আমি কার নাম দিয়ে খুঁজবো? এটা কি একটা ওয়েবসাইট আছে, একটা সাইট আছে। এই সাইটে কি যেহেতু ইন্টারনেটে দেওয়া ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস কি ওয়েব সার্ভার দেওয়া, তাই কি নাম দেওয়া কি ওয়েবসাইট। প্রশ্ন থাকলে বলবেন সরাসরি, কোনো এরকম না। হ্যাঁ আবার বলে দেবো। আচ্ছা ওয়েবসাইট হলো একটা অ্যাড্রেস, ঠিক আছে? সার্ভারে যে আমরা তথ্যগুলো রাখি, যে রাখে তার নামে একটা অ্যাড্রেস থাকে, তাই না? অথবা সে একটা নাম দেয়, তাই তো? যেমন কি www.bteb.com, www.bteb.com, এটা কি সে বলতে পারেন? না, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, ঠিক আছে? বি ফর বাংলাদেশ, টি ফর টেকনিক্যাল, বি ফর এডুকেশন, বি ফর বোর্ড। আচ্ছা তারপর দেখেন, তাহলে এই কি দিছে? একটা নাম দিছে যে আপনি এই নামে কি খুঁজতে পারেন, আপনি এই নামে খুঁজতে পারেন, ঠিক আছে? তার সার্ভারের যে বিভিন্ন তথ্য রাখে, যে এগুলো একটা নাম দিয়ে রাখে, তাই না? এই নামটা হলো কি ওয়েবসাইট, নামটা হলো কি ওয়েবসাইট, এটা অ্যাড্রেস, এটা কি ওয়েবসাইট। আচ্ছা তারপরে কোশ্চেন, এখন দেখেন ওয়েবসাইটের ভাগ আছে, গভর্নমেন্ট ওয়েবসাইট, আর কি বলেন তো? হ্যাঁ লোকাল ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইট, তাই না? আচ্ছা গভর্নমেন্ট সাইটগুলো কি? যেগুলো সরকারি। গভর্নমেন্ট বলতে আমরা কি বুঝি? সরকারি, তাই না? গভর্নমেন্ট মানে .gov.bd, তাই না? .gov.bd এগুলো যেখানে থাকে সেগুলো বুঝতে হবে কি সরকারি, তাই না? আর সরকারি ওয়েবসাইট বলতে আমরা যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো, তুমি সরকারি ওয়েবসাইট বলতে সরকারি প্রতিষ্ঠানের যে সাইটগুলো আছে সেগুলোকে বুঝতে পারি, তাই না? যেমন এলজিইডি, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাই না? এটা কি .gov.bd, তাই না? .gov.bd এরকম কিছু কিছু বিষয় আছে, ঠিক আছে? ওগুলো কি সরকারি। আচ্ছা আবার পার্সোনাল বা প্রাইভেট কেমন? যেমন আমাদের কোম্পানি, যেমন হেলিক্স আইটি সলিউশন লিমিটেড, তাই না? একটা কোম্পানি আছে কি www.helix.com, ঠিক আছে? www.helix.com অথবা www. আরো অংশ হয়েছে ডাটা অ্যাকাউন্ট দিয়ে রাখুন, ঠিক আছে? ডাটা অ্যাকাউন্ট যেটা দিয়ে রাখে, ঠিক আছে? আচ্ছা এগুলো কি প্রাইভেট বা পার্সোনাল হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা তারপর দেখেন কি আছে, হ্যাঁ তারপর দেখেন নিউজ পোর্টাল, তাই না? আচ্ছা তারপর দেখেন নিউজ পোর্টাল, তাই না? আচ্ছা এটার মাধ্যমে আমরা কিন্তু কিছু বুঝতে পারি, তাই না? গভর্নমেন্ট সাইটগুলো এবং কি পার্সোনাল সাইটগুলো কেমন কি আছে নিউজ পোর্টাল। নিউজ পোর্টাল কিছু বোঝায়, যেমন www.prothomalo.com, তাই না? www.prothomalo.com, www.doinikdigonta.com, তাই না? এই যে জি বুঝলেন? হ্যাঁ নিউজ মানে কি সংবাদের জন্য, টোটালি নিউজ কি সংবাদের জন্য কি আমরা যে সাইটগুলো ব্যবহার করি সেগুলো কি নিউজ পোর্টাল। তারপর দেখেন আর কি ই কমার্স, এটা ব্যবসা বাণিজ্যের জন্য, আমরা ব্যবসা বাণিজ্যের জন্য যে সাইটগুলো ব্যবহার করি। আবার দেখেন অনলাইন ইনকাম, আমাদের কি দেখা আছে লার্নিং এন্ড আর্নিং,
মানে কি বোঝায় শিখবো তারপরে কি করবে আয় করবে শিখবো এবং আয় করবে এটা এই কমাসের মাধ্যমে এটা আছে তারপরে আরো আছে উইথ এসটি টিপি তাই না এসটি এইচটি টিপি আচ্ছা তাহলে এইচটি টিপি এর ফুলটা কি বলতে পারেন হ্যাঁ এইচটি টিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল তাহলে এটা কি বুঝতে পারে না তুমি কেউ করেন নাই আচ্ছা এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হলো সার্ভারে আমাদের রিকোয়েস্ট পাঠায় আমরা যেগুলা সার্চ করি যেটা লিখি ঠিক আছে এটা কি সার্ভারে রিকোয়েস্ট পাঠায় যে আমার কি এই জিনিসটা দেখতে চাচ্ছেন বা এই জিনিস কি এই সার্ভারে এই লোকেশনে কি উনি খুঁজতে যাচ্ছে এটা কি সে আচ্ছা আপনি যদি কোনো রিকোয়েস্ট না করেন আপনি লিখে দিবেন ঠিক আছে আপনি এই লেখাটা পৌঁছে দেওয়া না আপনি সার্চ ইঞ্জিনের মাধ্যমে ঠিক আছে আপনি কি বলেন লিখে দিলেন এটা তো পৌঁছা লাগবে তাই তো তারপর তো সে সার্চ করবে তাই না আপনি লেখাটা লিখবেন তারপরে সার্চ ইঞ্জিনে সেটা যাবে তাই না তারপর তো সে সার্চ করবে এর আগে কি সার্চ করতে পারবে তাহলে কি এই HTTP এর মাধ্যমে আমরা কি করতে পারি এই যে আমরা রিকোয়েস্ট পাঠাইতে পারি যে আমি এই জিনিসটা জানতে চাচ্ছি এই জিনিসটা জানতে চাচ্ছি অনেক সময় খেয়াল করছি কিনা না এটা উপর যদি লিখেন যেমন আচ্ছা দেখেন এখানে লেখা আছে কি লেখা বলেন তো HTTPS আচ্ছা এই লেখাটার মাধ্যমে আপনি যে সার্চ দিবেন এটা কোথায় সার্চ ইঞ্জিনে কি করছে অনুরোধ পাঠাইছে যে আমি কি এই এসএসসি রেজাল্টটা বা গুগলটা কি জানতে চাইতেছি বা দেখতে চাইতেছি এটা কে পাঠাইছে সার্চ ইঞ্জিন এই HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এই HTTPS কি করে আমাদের সার্ভারে কি করে রিকোয়েস্ট পাঠায় সার্ভারকে কমান্ড করে বা রিকোয়েস্ট পাঠায় মেসেজের মাধ্যমে যে আমি কি এই জিনিসটা দেখতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি ঠিক আছে এটা হলো HTTP এনি কোশ্চেন থাকলে বলতে পারেন হ্যাঁ এই রিকোয়েস্ট করে আপনাকে খোঁজার জন্য সার্ভার রাখা কোনো তথ্যকে খোঁজার জন্য HTTP রিকোয়েস্ট প্রদান করে জি ওটা এখানে ঠিক আছে আপনি এখানে আসবেন এর কোনো প্রশ্ন আছে কিনা বলেন জি ওটা তো ওই জায়গায় রাখা হয়েছে তারপরে নেটওয়ার্কটা কানেক্টের সাথে নেটওয়ার্কটা চলে গেছে স্যার বলছে না নেটওয়ার্ক কিভাবে হয় তরঙ্গের মাধ্যমে তাই না তরঙ্গ সৃষ্টি করে তাই তো সেই বিদ্যুৎ ছাড়া তরঙ্গটা কিভাবে সৃষ্টি করে বাতাসে হ্যাঁ ল্যাপটপ বন্ধ হয় না ল্যাপটপ নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে জি না আচ্ছা আমি যেটা জিজ্ঞেস করছি আমি যে এতক্ষণ যেগুলো বললাম এর থেকে কোনো কোশ্চেন আছে কিনা স্যার ওই সাবজেক্ট সম্বন্ধে দেখেন লিখতে হয় তো ওই বুঝতে না আসলে তাকিয়ে ঠিক আছে আমি দেখার মতো কিছুই বলিনি বুঝছেন তাহলে লিখেন যে কি পেপার কিনে কিছু জন্য যারা পড়তে না পারে
হ্যাঁ লিখে রাখেন। যেহেতু সবকিছু লিখতেছেন এগুলো লেখার মধ্যে কিছু নেই, ঠিক আছে? আপনাদের বুঝা এবং জানা, আমরা যে লেকচার গুলো দেই এগুলো বুঝার জন্য, জানার জন্য, এইগুলো দেখেন। আপনাদের এগুলোর জন্য কিছু যে ওয়েবসাইটে জন্য ওয়েবসাইট গাড়ি তৈরি করে ওয়েবসাইট তিন বার্নার্স কি আমি একটা, আপনি বলবেন সবাই বুঝছেন আমার প্রশ্ন? ইউআরএল কি? বলেন, জয়গুল নাম বলেন। হ্যাঁ, ইউআরএল আর এল এল মনে করে ইউআরএল না ইন্টারনেট বা ডাব্লিউডাব্লিউডাব্লিউর সাথে কি পরিচিত করবেন। শুনে কেমন আপনি বলবেন ব্রাউজার। বলেন বলেন দ্রুত বলবেন। আমি বলার পরে নিম্নে 5 মিনিট ওয়েট করছি, কাকে কিছু জিজ্ঞেস করবেন, তাই না? আচ্ছা, যখন আপনারা জিজ্ঞেস করতে পারলে আমি কিছু বলবো, সবাই পারেন তাই না? আর এটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, আপনি যা জিজ্ঞেস করতে পারবেন, সবাই কেন পারবেন? এসপিটিপি কি? একটাই শুনিয়া এসপিটিপি এর পুরো নাম কি? HTTP ফাতিমা বলবেন। শুনছেন 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 আপনি বলবেন, আবার বলবেন। ট্রান্সফার 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 প্রোটোকল। এটা দ্বারা কি করবে? সার্ভার থেকে রিকোয়েস্ট পাঠায় কার কাছে? সার্ভার থেকে রিকোয়েস্ট পাঠায় কার কাছে? কতগুলো নাম কার কাছে পাঠায়? হ্যাঁ, সার্ভার কোথায়? সার্ভার কোথায়? আপনি বলেন, আমাকে ব্যাখ্যা দেন। আমি ব্যাখ্যা দিচ্ছি না, মানে এখন সিদ্ধান্ত পদটা এসে আসছে, এই জন্য ব্যাখ্যা উঠে গেছে। বলেন, HTTP এর কাছে পাবেন না? HTTP এর কাছে পাবেন। বলেন, জি বলুন।
সার্ভার সার্ভারে রিকোয়েস্ট পাঠায় এবং মনিটর লিখে সার্ভার সার্ভার কি করে সাবমিট তাই না সাবমিট কি করে সেটা কি তাই না ব্যাপারটা এইরকম তাই না আচ্ছা আপনি বলবেন একদম সহজ পরে আমরা বলতেছি ব্রাউজিং তো বলবেন হ্যাঁ আপনি চিন্তা করতেছেন আমার কাছে জিজ্ঞেস করেন আপনি বলেন হ্যাঁ অনুসন্ধান মানে এটা একটা অনুসন্ধান সার্চ তাই না এটা ইন্টারনেটে একটা সফটওয়্যার এবং একটা হচ্ছে খোঁজা মানে আমরা ব্রাউজারের মধ্যে আমরা কোন খোঁজা আমরা কোথায় করব ব্রাউজারের মাধ্যমে কি সার্চ ইঞ্জিন ব্রাউজারের মাধ্যমে সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজি তাই না এখন যদি ব্রাউজারের মাধ্যমে যদি খোলা যায় তাহলে সার্চ ইঞ্জিন কি করবে স্যার ওএসএস থেকে অন্য পেজে ভ্রমণ করে না আমরা কথা হলো ওয়েব পেজে বিভিন্ন সাধারণত বিভিন্ন তথ্য চিত্র এগুলো দেখার জন্য আমরা কি করি ব্রাউজিং সফটওয়্যারটা ব্যবহার করি তাই না ব্রাউজিং সফটওয়্যারটা ব্যবহার করি আসলে কিছু বলবেন না জি আপনি বলেন এটা একটা বেনিফিট একদম ইজি হ্যাঁ এটা একটা বেনিফিট ইন্টারনেটের মাধ্যমে আমরা সুযোগ দেবো তো না ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন জোরে বলেন শুনি না ইন্টারনেটের মাধ্যমে আমরা শুধু অনুবন্ধ আচ্ছা দেখেন আমার কি নাম জানি মরিয়ম আপনার কাছে এক করেন আপনি বলেন ওয়েব পেজ হ্যাঁ ওয়েব পেজ আমরা কি বলেন শুনি আপনি এটা কেন বুঝতে না তো না বুঝতে না আপনার কেন জানি আমার কাছে আপনি ওয়েব পেজ আচ্ছা ওয়েব পেজ কি পড়িছো করে কেন শুরু কে কেন বলবেন আজকে পারবেন জি পারবেন না বাহ বিশাল একটা আনসার ভাই আরেকজন বলবেন আপনি বলবেন আপনি জি ওয়েব সামনে দেখতে হ্যাঁ আপনি বলেন ওয়েব পেজ আপনি বলেন পরে আমাদের ডিজাইন করা থাকে তাই না ওয়েবসাইটে যে পেজ আমরা দেখতে পাই ওগুলো কি ওয়েব পেজ ওয়েবসাইটে ঢোকার পর যে স্ক্রিপ্টগুলো দেখতে পাই ওগুলো কি ওয়েব পেজ তাই না মানে আমাদের বলেন যে কম্পিউটার ওপেন করলে যেটা দেখতে পাই সেটা ওয়েব পেজ হয় তাহলে ডেস্কটপ তাই না ওয়েব পেজ যদি বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজিং করা হয় বা ভ্রমণ করা হয় তাহলে ব্রাউজিং কোনটা
হ্যাঁ, আমি এতক্ষণ যাবত কি বুঝলাম এবার আপনারাই, আমি কোশ্চেন করলাম আপনারা তো কোশ্চেন করতে পারলেন না, এবার আমি কোশ্চেন করলাম সেটা উত্তর দেন, তাহলে আমি এতক্ষণ যাবত কি পড়েন বলেন। আপনারা কোনো কোশ্চেন করতে পারেন, এবার আমি একটা কোশ্চেন করলাম সেটা উত্তর দিতে হবে। আমি এতক্ষণ যাবত কি পড়াইলাম কি বুঝলেন আর আমাকে কি অ্যান্সার দেবেন বলেন। আমি তো বলছি কি অ্যান্সার দেন। আশা করি আমি যেভাবে বলছি আমি তো বেশি গভীরে যাই, আমার জাস্ট যেগুলো আমি জানি যদি বেশি গভীরে যাই আপনারা মনে রাখতে পারবেন, এগুলোর ভিতরে আরো গভীরে যাওয়া যায়, ঠিক আছে, আমি ততটা গভীরে যাই, ঠিক আছে, আর ডিসকাস করলে আরো গভীরে যাই, ঠিক আছে, আমি শর্ট টাইমে শর্টকাটে শেষ করছি, ঠিক আছে, এবং আমার মনে হয় যে আমি যথেষ্ট চেষ্টা করছি এবং আমি জিজ্ঞেস করছি কেউ সমস্যা আছে কিনা, তাই না, এবং এটা বলছে কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা কেউ করতে পারেন নাই, তার মানে আমি কি বুঝি আপনারা সবাই বুঝছেন, তাই না, এবং সবার মনে আছে, সবাই চুপ করে বসেছিলেন, তাই না, সবাই চুপ করে বসেছিলেন, তাহলে আমি অ্যান্সার কেন পাবো বলেন, আমরা কোশ্চেন করতে না করি। আচ্ছা, আমরা কি এরকম আছে যে কেউ মানে বুঝেন না সেটা বলে আমি আবার বুঝাই না, জি, তাহলে আমি কেন কোশ্চেন অ্যান্সার পাবো। আধা ঘন্টা লেকচার দিয়ে যদি আমি 5 মিনিট অ্যান্সার না পাই মানে সে লেকচার দিয়ে কি দরকার বলেন। আচ্ছা, শুধু কাজ জানলেই হবে না কিছু মাথায় রাখতে হবে, জি, আমি কি কাজ করতেছি, আমি একটা গেম খেলি, মোবাইলে গেম খেলেন না, শুধু গাড়ি চালাবেন কিন্তু এই মিশন জানেন না, খেলার ফলাফল না জানেন যে কি করলে কি হবে ফলাফলটা কি সেটা যদি না জানেন তাহলে শুধু খেলতে হবে, জি, তাহলে আপনি কম্পিউটার কাজ শিখে গেছেন ভালো কথা, কি কাজ শিখবেন সেটাই যদি না জানেন তাহলে আপনার কাজ শিখে কি লাভ। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ সম্পূর্ণ কাজ জানেন কিন্তু এটা বলতে পারলেন না যে ওয়ার্ডে কাজ করে কি করে, মানে কি করে সেটাই যদি আপনারা না জানেন তাহলে মানে লিখে লিখে করে কি লাভ, তাই না, আমি ভুল কিছু বললাম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি কিন্তু এই কাজ করলে কি হবে সেটাই যদি না জানি তাহলে আমার কাজটা লাভ আছে, আমি কাজ সব জানলাম, লাভ আছে কোনো, আবার বলি দেখেন, ইন্টারনেট কানেক্ট করে কি করবো বলতে পারেন কেউ, সার্টিফিকেট নিয়ে আলাদা এটা দুই ভাবে কানেক্ট করা যায়, ঠিক আছে, একটা তিন ভাবে, ঠিক আছে, তিন ভাবে কানেক্ট করা যায়, একটা কি মডেমের মাধ্যমে, মডেম সম্পর্কে আলাপ করে গেছে, সেটা হলো মডেমের মাধ্যমে, মডেম চিনেন, হ্যাঁ, মডেমের মডুলেশন ডিমডুলেশন, মডুলেশন ডিমডুলেশন, এটা হলো একটা পেন ড্রাইভের মধ্যে ইউএসবি, ইউএসবির পূর্ণ নাম কি বলতে পারেন কেউ, ইউএসবি এর পূর্ণ নাম কি, হ্যাঁ দেখি এরকম দেখাইছিলাম আমার যতটা মনে হয়, হ্যাঁ না, ইউনিভার্সাল সিরিয়াল বাস দেখাইছিলাম এরকম, জি দেখাইছিলাম, ইউএসবি এর পুরো নাম হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস, আমরা যে মাউস গুলো লাগাই না, মাউস কিবোর্ড, ঠিক আছে, ওটা কি ইউএসবি পোর্টে লাগাই, তাই না, ওটা কি কেবল গুলো হলো ইউএসবি কেবল, এই দেখেন
আচ্ছা দেখেন এই যে দেখেন এগুলো হলো ইউএসবি কেবল, ঠিক আছে, এগুলো হলো ইউএসবি কেবল, ঠিক আছে। আর আমরা এগুলো যেটা করে জয়েন করি, হ্যাঁ যেটা করে কি জয়েন করি সেটার নাম হলো ইউএসবি পোর্ট, আর এই কি ইউএসবি কেবল, ঠিক আছে। এই কেবল মানে কি তার না, কেবল মানে কি তার, আর এটা কি পোর্টটা কি ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ঠিক আছে। আর আমরা যেখানে জয়েন করি সেটা হলো কি ইউএসবি পোর্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে এই মডেমটা হলো ইউএসবি পোর্টের মতো, আর এই মডেমটার কাজ হলো যে আপনাদের টাওয়ার গুলো আছে না, কথা বলি কিসের মাধ্যমে, টাওয়ার, তাই না, টাওয়ারের মাধ্যমে। টাওয়ার কি করে আমাদের তরঙ্গের মাধ্যমে সিগন্যাল প্রদান করে, আমাদের কি করে তরঙ্গের মাধ্যমে সিগন্যাল গুলো তরঙ্গের মাধ্যমে আসে কি ঢেউ আকারে, ঠিক আছে। স্যার কি বলছে আপনি ঢেউ আকারে, তাই না, যোগ দেখছেন কেউ, যোগ ছিলেন, যোগ কিভাবে যায় এইভাবে না, ঠিক আছে। এভাবে কি তরঙ্গ আকার, তাই না, তাহলে এই তরঙ্গ আকারে কি করে সিগন্যাল প্রদান করে, তাই না। এই সিগন্যাল গুলোকে এই তরঙ্গের মাধ্যমে এই যে মডেমের মাধ্যমে ধারণ করে, এই সিগন্যাল গুলো কি ধারণ করে কে মডেম, আর রাউটার কি করে ওখান থেকে সিগন্যাল গ্রহণ করে আবার কি করে সিগন্যাল প্রদান করে, তরঙ্গের মাধ্যমে সিগন্যাল কি করে প্রদান করে, এর মাধ্যমে আবার এরা এই মডেল বলেন, মোবাইল বলেন অথবা ল্যাপটপ বলেন কি করে সিগন্যাল ধারণ করে, ঠিক আছে। মডেমের কাজ হলো এই যে তরঙ্গের মাধ্যমে সিগন্যাল কি করবে ধারণ করবে, আর রাউটার কি করবে সিগন্যাল ধারণ করবে প্লাস সিগন্যাল কি প্রদান করবে, সিগন্যাল ধারণ করবে প্লাস সিগন্যাল প্রদান করবে, ঠিক আছে। এটা হলো রাউটারের কাজ। আর মডেম কি করে এটা সরাসরি জয়েন দিতে হয়, এই মডেমের মাধ্যমে শুধু একটা কম্পিউটার কি চলবে, একটা মডেমের মাধ্যমে একটা কম্পিউটার চলবে, অন্য একটা কম্পিউটার সে কি চলবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমি কি বলছি রাউটার সিগন্যাল প্রদান করে এবং কি গ্রহণ করে, আর মডেম সিগন্যাল শুধু কি গ্রহণ করে, সিগন্যাল গ্রহণ করে তারপর কি সরাসরি জয়েন দেয়।